আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের ভাইয়া সকাল সকাল বলছিল যে ফ্রাইড রাইস করো সব সবজি দিয়ে। তো সকালে নাস্তা হিসেবে আমি আজকে ফ্রাইড রাইসটাই রান্না করেছি। আর এই শীতে কিন্তু আজকে প্রথম আমি মটরশুঁটি এবং ব্রোকলি খেয়েছি আর কি। তো ফ্রাইড রাইসটা খুবই ভালো হয়েছিল খেতে। পুরো রেসিপি আর শেয়ার করতে পারিনি। তো এরপর আমি দুপুরে রান্না করার আগে চলে গিয়েছিলাম একটু এই সেলফটাকে অর্গানাইজ করতে। আজকে হালকা পাতলা একটু রোদ উঠাতে সেলফটাকে আমি একটু ক্লিন করে রোদে দিয়েছিলাম। বেতের যেকোনো জিনিসই কয়েকদিন পর পর একটু রোদে দিতে হয়, নয়তো বেতের জিনিসগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যায়, ফাঙ্গাসের মতো পড়ে যায়। তো হালকা রোদ উঠাতে আমি এটাকে খুব সুন্দর করে মুছে একটু রোদ লাগিয়ে নিয়েছি। আর এরপর সাথে সাথে ভাবলাম এটাকে অর্গানাইজটা করে ফেলি, নয়তোবা আমার ছেলে এগুলো দিয়ে খেলা শুরু করবে। আর এখানে সবই আমার শখের কাপ। আমার প্রত্যেকটা কাপই খুব শখের, তবে এগুলো একটু বেশি শখের। তো আমার এই শখের জিনিসগুলো খুব সুন্দরভাবে একটু সাজিয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে রান্নাটাও খুব সিম্পলভাবে করেছি। এখানে আমি প্রেসার কুকারে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। আর সাথে ছিল একটা সবজির তরকারি। আরও কিন্তু একটা শিম ভাজি করেছিলাম, ওটা আর দেখাতে পারলাম না। যেদিনই একটু কাজের চাপ থাকবে সেদিনই কিন্তু কাজের খালা আসবে না, এটাই একদম হয়ে আসছে যুগ যুগ ধরে। তো আমি বাধ্য হয়ে বাবুর জামাকাপড়গুলো ওয়াশ করে ফেললাম। যেহেতু খালা আসেনি, সব কাজ যেহেতু আমাকেই করতে হবে, এই কারণে ধাপে ধাপে করে নিচ্ছিলাম। ড্রয়ারে বাবুর প্যাম্পাসগুলো শেষ হয়ে গিয়েছিল, তো প্যাম্পাসগুলো ভরে রাখছি। বেড সাইডের যে ড্রয়ারটা আছে, আমি এখানেই মূলত প্যাম্পাসগুলো রাখি। এতে করে এখান থেকে নিতে আমার খুব সুবিধা হয়। যদিও ওর কাপড়গুলো আমি ওয়ারড্রোবে অর্গানাইজ করে রাখি, তবে প্যাম্পাসটা আমি এখানেই রাখি কারণ আমার সুবিধা হয়। শীতে তো আসলে এখনকার বাচ্চাদের প্যাম্পাসটাই বেশি পরানো হয়। তারপরও যেদিন দেখি একটু রোদ উঠেছে সেদিন আর দিনের বেলাতে পরাই না। তো এখন যে পরিমাণ শীত পড়েছে আর রোদের তো কোনো দেখাই নেই, তো এই কারণে প্যাম্পাসটা একটু বেশি পরাতে হচ্ছে। তো এখানে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। যেদিন দেখবেন যে কাজের কাল আসবে না সেই দিন একদম ঘরবাড়ি আরো বেশি নোংরা হয়ে যাবে। আসলে ওনাদের ছাড়া আমরা একটু অচলই। তবে ওয়াশিং মেশিনটা কিনতে চেয়েছিলাম, ওটা কিনলে আমার লাইফটা অনেক সেভ হয়ে যেত কাজের। তো যাই হোক, বাসায় তেমন একটা জায়গা না থাকার কারণে পরবর্তীতে ডিসিশনটা আসলে চেঞ্জ হয়েছে। তো কয়েকদিন যাবতীয় অ্যাকোয়ারিয়ামে পানিটা দেখলাম একটু শুকিয়ে গিয়েছে। তো অলসতার কারণে আসলে এই কাজটা আর করা হচ্ছিল না। ভাবলাম আজকে এই পানিটা একটু ঢেলে নিই। তো এখানে আমি ৪-৫ জগের মতো ঢেলেছি। ডাইনিং টেবিলে যে জগটা ছিল ওটা দিয়ে আসলে পানিটা রিফিল করলাম। এরপর আমি ওগুলো কাজ করেছি আর পরবর্তীতে কোনো ভিডিও নেইনি। এটা সন্ধ্যার দিকের একটা ভিডিও। আজকে সন্ধ্যায় আমরা নাস্তা হিসেবে এই যে পিঠাটাই খেয়েছিলাম। নকশি পিঠা এরকম গুড়ের শিরায় ভিজাতে হয়। তো প্রথমে আমি শিরাটাকে জাল করে নিচ্ছি। আর এই পিঠাগুলো কয়েকদিন আগেই বানিয়েছিলাম। তেমন একটা ভালো কিন্তু পারি না, তারপরেও আসলে খেতে ইচ্ছে হলে যেমনটাই পারি তেমনই চেষ্টা করি। পিঠাগুলো আগে থেকে ভাজা ছিল, এই কারণে আর পরবর্তীতে ভাজলাম না। তবে খেতে গিয়ে মনে হলো যে একটু ভেজে নিলেই ভালো হতো, আরও বেশি ক্রিস্পি থাকতো। তারপরও আসলে খাওয়া হয়ে গিয়েছে। আর এই যে গুড়ের শিরা ডুবালে কিন্তু পিঠাটার আসল সৌন্দর্য ফুটে ওঠে। আজকের ভিডিওটা যারা যারা এখনও দেখছেন তবে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কিছুদিন ধরে দেখছিলাম আমার এই ঘরের ভিতরে গাছটাতে একটু ফাঙ্গাস টাইপের পড়ে গিয়েছে। এটা মূলত একটা পোকার মতোই।
তো ভাবলাম এটাকে বারান্দায় নিয়ে যাই। দিনের বেলাতে আসলে অনেক কাজ থাকে, মনে থাকে না তেমন একটা। তো আমি রাতেই হচ্ছে এটাকে বারান্দায় নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি একটু ডিটারজেন্ট দিয়ে পানিটা মিক্স করে দিয়ে দিচ্ছি, পুরো গাছে স্প্রে করেছি। গাছের গোড়ায়ও কিন্তু আমি এই পানিটা ইউজ করেছি। তো রাতে এই পানিটা ইউজ করলাম, আর সকালে কিন্তু যদি রোদ উঠে তাহলে খুব সুন্দরভাবে সবগুলো পোকা মরে যাবে। আর এটাকে আমি ৩-৪ দিনের মতো এখন একটু বাহিরেই রাখবো, যাতে করে একদম এটার সব সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তো ফাঙ্গিসাইড যদি না থাকে বা ছত্রাকনাশক না থাকলে আমি আসলে এইভাবে করে আমার প্রতিটা গাছে ট্রিটমেন্ট করি। তো ঘরের গাছটা আমি এখানে থেকে চেঞ্জ করলাম, আর এটা হচ্ছে আমি ঘরে আনলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ।